একজন আমার কাছে জানতে চেয়েছিল, তুমি খুব ভাঙছিলে না? আমি হেসে বললাম, না, আমি একটুও ভাঙিনি। কারণ যে আমাকে ভাঙছিল সে হাসছিল। তার হাসিটা দেখে আমার ভাঙাটা ভুলে গেছিলাম। আমি মন থেকে শান্তি পাচ্ছিলাম। সে হাসছিল। এটা মনকে বলে সান্ত্বনা দিচ্ছিলাম যে বেঈমান কত প্রকারের হয়। বেঈমান তো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই আয়নাটা দেখছেন, এই আয়নাটা মানুষের সামনের চেহারাটা দেখায়, কিন্তু অন্তরের ভেতরে একটা আয়না থাকে। সেই আয়নাটা তো আমরা দেখতে পাই না। সেটা বহুরূপী হয়, ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়। তো যাই হোক, যারা যেরকম সেই রকমই লাইফ পার্টনার হওয়া দরকার। যারা যেরকম সেরকম মেয়ে তাদের জীবনে লাইফ পার্টনার হওয়া দরকার। কথাগুলো মিলিয়ে নেবেন, কারণ আল্লাহর একটা বিচার বলে কথা আছে। সে কখনো খারাপের সঙ্গে ভালোকে মেলায় না, ভালোকে ভালোর সঙ্গেই মেলায়। আল্লাহ দয়াশীল, তাই সব কিছু আগে থেকে জানেন, বোঝেন, বলেন, করেন। সেই জন্য আমাদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ যেটাতে সন্তুষ্ট সেটাতে আমিও সন্তুষ্ট। আল্লাহ যেটা ভালো চান সেটাতে আমি আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভিডিওটা ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে খুব খুশি হব, আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। ফলো করে পাশে থাকবেন, সুন্দর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আয়নার মতো সবার জীবন স্বচ্ছ সুন্দর হোক, চেহারাটা সুন্দর হোক, চেহারাটা দেখতে যেন ভালো হয়, ভিতরের মানুষটাও যেন ভালো হয়, ভিতরটা যেন অমানুষ না হয়। কথাগুলো বলতে বলতে আমার নিজের স্মৃতি, নিজের কিছু কথা মনে পড়ে গেল। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে। সেই কষ্টগুলো ধুয়ে মুছে ফেলার মতো একটা মানুষ থাকতে হয়। সেই মানুষটা যদি সুন্দর হয়, মন সুন্দর হয়, তো তার জীবনটাই সুন্দর হয়ে যায়। আর যদি মানুষটা বেঈমান হয় তাহলে পুরো জীবনটাই তার কষ্টে কষ্টে বৃথা চলে যায়। কিন্তু আল্লাহর মার এমনই যে সেটা মানুষকে কষ্ট দিলে বোঝা যাবে না, কিন্তু যখন মার আল্লাহর দিবে তখন একদম ধাক করে তাকে ফেলে দিবে। তাই বলবো, আল্লাহর মার ভয় করে, আল্লাহর বিচারকে ভয় করে দুনিয়াতে শক্তি দেখাও, তারপরে তুমি বড় সাজার চেষ্টা করো। তুমি নিজে আল্লাহ হওয়ার চেষ্টা করো না, তাহলে তুমি ধাক করে পড়ে যাবে। বহু মানুষ দেখেছি, বহু মা বাবাকে দেখেছি, বহু প্রেমিক প্রেমিকাকে দেখেছি, বহু স্বামী স্ত্রীকে দেখেছি। পৃথিবীতে কিন্তু বেঈমানরা কখনোই ভালো হয় না। সব সময় প্রতিনিয়ত তাদের কাজ মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে লাঞ্ছিত করা। পদে পদে কিন্তু তারাও লাঞ্ছিত হয়, কিন্তু সেই লাঞ্ছিতটাকে তারা কিছু মনেই করে না। যারা মানুষ তারা অল্পতেই কিন্তু বুঝে যে আল্লাহর মার বলে কথা আছে। আজ এই পর্যন্ত।